অনেক দামি মজলিস, এই মজলিসগুলোর সংখ্যায় অনেক কম হতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মজলিসগুলোর অনেক দাম। মুহাম্মদ রব্বুল আলামিন যিনি আলোচনা রব্বুল আলামিনের আরশে আজিম ফেরেশতাদের সাথে আমার মহান রব্বুল আলামিন আলোচনা করে ফেরেশতাদের সাথে ওই যে কাঠমানি অঞ্চলের মধ্যে ওই যে দিনের মজলিসের মধ্যে জলসার মধ্যে বসিয়া কোরআনের কথা উলামায়ে কেরামের কথাগুলো শুনতেছে। আল্লাহ তো জানেন, আল্লাহ যে সমস্ত বান্দাগুলো ওখানে বসেছে কোরআনকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে, উলামায়ে কেরামের মুখের কথাকে বিশ্বাস করে, কোরআনুল কারীমের কথাকে স্মরণ করিয়া তোমার জান্নাতের পাবার আশায় জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে তারা ওই জায়গায় বসেছে। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আজকের জন্য এই মজলিসের মধ্যে যে সমস্ত বান্দা এবং বান্দীরা বসেছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিলাম। এই জন্য মুহতারাম মুহাজিরিন, যারা আমরা আসতে পেরেছি, যারা এখানে বসছি, আমাদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? আমাদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? যদি লাভ হয়ে থাকে, ও মুহতারাম মুহাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ومن يتق الله, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, যে ব্যক্তির দিলের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় আছে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার তামান্না আছে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে মানার মধ্যে আছে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে আমি আস্তে আস্তে পদে পদে তাদেরকে বিপদে ফেলাই। কিন্তু আমি বিপদে ফেলাই এই জানতে নয়, তাদেরকে পরীক্ষা করি, তাদেরকে ঈমান মজবুত আছে কিনা এটা দেখার জন্য মুহাম্মদ বলে আমি তাদেরকে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে বিপদ দিই, বালা মুসিবত দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিপদ দিয়ে জানতে নয়, পরে ওই বিপদ থেকে আমি আল্লাহ এমন ভাবে তাকে বের করে নিয়ে আসি কোনদিন এই বান্দা কল্পনাও করতে পারে না। আবার শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ারযুকুহু মিন হাইসি লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাদেরকে উত্তম থেকে উত্তম রিজিকের ফয়সালাও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দেই। এজন্য মুহতারাম মুহাজিরিন, কত বছরের মনে করে মালিকের ভয় দিলের মধ্যে ঢুকাই, মালিকের ভয় যদি দিলের মধ্যে না থাকে রে ভাই, মালিকের ভয় যদি দিলের মধ্যে না থাকে, তাহলে আমার আপনার যা ইচ্ছা তাই করতে পারি। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে নাই, তাহলে আমি নামাজ ছেড়ে দিতে পারি। আমার মধ্যে যদি দিলের মধ্যে মালিকের মহব্বত না থাকে, তাহলে আমি আপনি অন্যের হক নষ্ট করতে পারি। মালিকের ভয় যদি দিলের মধ্যে না থাকে, তাহলে আমি স্বামীর খেদমত করতে পারি না, স্বামীর খেদমত ছেড়ে দিতে পারি। আমার উপরে ভয় যদি দিলের মধ্যে না থাকে, আমি তাহলে স্ত্রীর আঘাত করি, আমি স্ত্রীকে নির্যাতন করি। মালিকের ভয় যদি দিলের মধ্যে না থাকে, মালিককে বাদ দিই না। বলে মালিকের ভয় যদি দিলের মধ্যে না থাকে, তাহলে আমার আপনার দ্বারা যত অন্যায় কাজ আছে সব কাজ করা আমার দ্বারা সম্ভব। এজন্য মালিকের ভয় দিলের মধ্যে ঢুকাইতে হবে। আজ মালিকের ভয় যদি দিলের মধ্যে তামান্না না থাকে, দিলের মধ্যে যদি মালিককে জায়গা না দাও, শুধু মাখলুককে জায়গা দাও, মাখলুকের ইয়াকিন দিল থেকে সরাইতে হবে, আর খালিকের ইয়াকিন দিলের মধ্যে ফিটিং করতে হবে। ও মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
আমি তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি দিলের মধ্যে থাকে, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ আপন করে নেই, তাদেরকে আস্তে আস্তে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, বিভিন্ন বিপদ বালা মুসিবত দিয়ে আস্তে আস্তে তাদেরকে মুসিবতের মধ্যে ফালাই, এবং ওই বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করি। কিন্তু তারা কোনোদিন কল্পনা করতে পারে নাই এই বিপদ থেকে আমি কিভাবে বের হবো। এই জন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে পদে পদে বিপদ দিয়ে আমাদেরকে কি করেন, আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ কোন না কোন পরীক্ষার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার নিকটে কাছে টেনে নিয়েছেন। সমস্ত বান্দাগুলো আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা, উলামায়ে কেরাম, এই সমস্ত বান্দাগুলো মুমিন, আল্লাহ রব্বুল আলামিনের একেবারে একনিষ্ঠ বান্দা, ওদেরকে আল্লাহ রব্বুল আলামিন দিল থেকে মহব্বত করেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ যেভাবে মহব্বত করতেন, সাহাবায়ে কেরামদের মধ্যে 16 বছরের এক সাহাবী, 16 বছরের এক যুবক, তিনি তার পিতা মাতা ছিল একেবারে অমুসলিম। বয়স কত বলেন? 16 বছরের এক সাহাবী, তার ইমানি তামান্না আল্লাহ রব্বুল আলামিন ইমানি তামান্নার কারণে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তেলাওয়াত শোনার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে দিনের মধ্যে ইসলামের বুঝদার দিনের মধ্যে দিয়ে দিয়েছে। তার নাম ছিল আব্দুল ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন ইসলামের হাতে কালেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে কালেমা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে তাকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর তার দিলের মধ্যে ঢেলে দিয়েছে। এত তামান্না নিয়ে আল্লাহ তাআলা ভয় দিলের মধ্যে দিয়েছে। এই আব্দুল্লাহ 16 বছর বয়সে তার পিতা যখন মারা যায়, তার মা আছে, মা অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, চাচার কাছে বিবাহ হয়েছে, সমাজ সম্পত্তি সব কিছু দেখাশোনা বাপ দাদার কাছে পড়ে যায়। এই আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, সব সময় মহান রব্বুল আলামিনের কালামে পাকের তেলাওয়াত শুনে। এমন একদিন দুনিয়াতে যারা আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বান্দা-বান্দীরা কালিমার তেলাওয়াত করে নামাজ পড়ে ওদের চেহারা যদিও কালো হয়, মহান রব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে একটা নূর ফিটিং করে দেয়। চেহারা মানুষটা কালো হয়ে যায়, মুমিন বান্দাদের চেহারার মধ্যে নূর ফেলে দেয়। কে বলেন? মুমিন বান্দাদের চেহারার মধ্যে আব্দুল্লাহর চেহারার মধ্যে একটা নূর এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা হযরত আব্দুল্লাহ যখন দিয়েছে, আব্দুল্লাহকে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আগমন করতে করতে 1 সপ্তাহ চলে যায়। একদিন আব্দুল্লাহর চাচা বলে, ও আব্দুল্লাহ ভাতিজা, তুমি কি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? তিনি আসলে গোপন রেখেছে তার মায়ের কাছেও চাচার কাছেও। তখন বলে, তুমি কিভাবে জানো? বলে, মুহাম্মদের কালেমা যারা পড়ে, তার পিছনে যারা থাকে, তার যারা নামাজ পূজা করে, এই সমস্ত মানুষগুলো আল্লাহর কুদরতি পায় চিন্তা করে, তাদের চেহারার মধ্যে একটা নূর চমকাইতে থাকে। সুবহানাল্লাহ। এটা নজর হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার চেহারাটা পরিবর্তন দেখা যায়, তোমার চেহারার মধ্যে কেমন জানি নূর চমকাইতেছে, একটা বোঝা যায় তুমি মুসলিম একটা বাপ তোমার মধ্যে এসে গেছে। আব্দুল্লাহ বলে, ও আমার চাচা জান, যাই নাই করেছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে ইসলাম কবুল করে ফেলেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে তার চাচা বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়েছে, আজ থেকে এই মুহূর্তে সিদ্ধান্ত নাও, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা গ্রহণ করবে, নাকি ভিটামাটি সব ছাড়বে, নাকি জায়গা জমি সব ছাড়বে? তুমি আমাদের বাড়ি ছাড়বে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বে? বলে, দুনিয়ার জীবনের সব ছাড়তে পারি,
জীবনের সব ছাড়তে পারি, ইসলাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। জিন্দেগীর সব ছাড়তে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনাকে এইভাবে তার চাচা বের করে দেয়, বের করার জন্য ইচ্ছা পোষণ করলেন, তখন বলে, ও ভাতিজা, তোমার কর্মের সাতটা হলো আমার টাকায় তুমি ওটা খুলে রাখো। এই কথা বলিয়া তোমার পরনের যে যত পোশাক আছে সব কিছু খুলে রাখো। বলিয়া আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহকে তার চাচা ওদের মারপিট শুরু করে দিলেন। আর বেরোতে ধরে ফেললেন আর বললেন, ও ভাতিজা, তোমার জীবন দিবে নাকি ইসলাম ছাড়বে? আব্দুল্লাহ বলে, জীবন দিতে পারবো, এই একবার নয়, আমি আব্দুল্লাহ একবার জন্মগ্রহণ করবো নয়, দুনিয়াতে যতবার জন্মগ্রহণ করবো, আবার জীবিত হবো, আবার জন্মগ্রহণ করবো, আবার মৃত্যুবরণ করবো। ইসলামের জন্য যতবার মৃত্যু করতে হয় আমি আব্দুল্লাহ প্রস্তুত আছি। সামান্য রক্ত বের হয়েছে, রক্ত জড়িয়েছে, এতেই ইসলামকে বলে যাইতে বলতেছ? না, খবরদার খবরদার, জীবন দিতে প্রস্তুত আছি, কখনো ইসলাম ছাড়তে প্রস্তুত না। আমার রক্ত জড়িয়েছে, আব্দুল্লাহ যখন তার চাচা যখন মেরে মেরে রক্তাক্ত করে সালাম করবে, আব্দুল্লাহ রক্তের দিকে তাকিয়ে উপরের আসমানের দিকে তাকিয়ে বলে, তোমার কুরআন গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে রক্ত ঝরল, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের গোলামকে, আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহকে শুধু কাঁদবে নয়, সব পোশাক খুলে রাখলেন এবং সর্বশেষ বললেন, ও আব্দুল্লাহ, তোমার পরনে যে লুঙ্গি আছে এই লুঙ্গিটা পর্যন্ত এই জায়গায় খুলে রাখো। জোরপূর্বক আব্দুল্লাহকে উলঙ্গ করিয়া তার লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হযরত আব্দুল্লাহ এই তামান্না নিয়ে হযরত আব্দুল্লাহ, তোমার জন্য উলঙ্গ হয়েছি, কত নবী রাসূলরা উলঙ্গ হয়েছে, মালিক রব্বুল আলামিন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিনের গোলামকে সব পোশাক খুলে দিলেন, কিন্তু জনৈক তিনি সহ্য করতে পারতেছেন না। তার সন্তানকে একটু লুকোচুরি দিয়ে একটা চাদর একটু নিক্ষেপ করে জান্নাত দিয়ে দিয়েছে, বলে, বাবা, তোমার মধ্যস্থানটা একটু দেখে তুমি মুহাম্মদের কাছে চলে যাও। থেকে নিয়ে দুইটা খন্ড করে, একটা খন্ড নাভির থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখলেন, আর একটা খন্ড তিনি গায়ের মধ্যে শরীরটা ডেকে ডেকে অন্ধকারের মধ্যে গভীর রজনীতে হাঁটতে শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে পাতা করে একটু গভীর হয়ে গেছে। এই হযরত আব্দুল্লাহ আস্তে আস্তে নবীর দরবারে চলে যাচ্ছেন। রাত্রে গভীর হয়ে যায়, 3টা বেজে গেছে। হযরত আব্দুল্লাহ মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছেন। হযরত আব্দুল্লাহ মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে ফজরের আযান পড়ে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ ফজরের আযান দিলে বাড়ি থেকে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে ফজরের নামাজের ইমামতি করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাড়াতাড়ি মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। মসজিদে রওনা হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে যখন প্রবেশ করবেন, এমন টাইমে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম বলে আল্লাহর নবী ইমামতি শুরু করে দিলেন। নামাজ শেষ করে ডানে বামে সালাম ফিরিয়ে বললেন, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার এমন কেন হালত, তোমার পরনে এমন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ইসলাম কবুল করার কারণে পুরা ঘটনাটা আপনার দেখে আল্লাহর নবীর সাথে বললেন, ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমাকে রক্তাক্ত করে রক্ত জড়িয়েছে, শুধু কান্ত নয়, শরীরের পোশাক খুলে অঙ্গ আমাকে ফেলে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতো,
আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল উলঙ্গ অবস্থায়। বলে লক্ষ লক্ষ উলঙ্গ মানুষের মধ্যে, জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষদেরকে জান্নাতি পোশাক পরিয়ে রাখবেন, এদের মধ্যে তোমার নামটা উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আব্দুল্লাহকে বললেন, ধৈর্য ধারণ করো, আজ থেকে তুমি কোথায় যাবেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া তো আমার কাছে জায়গা নাই, বাপকে আমি মারা গেছি, মা তো থাকেও নাই, চাচা তো আমাকে একেবারে কাছ থেকে বেওয়ারিশ করে কাটিয়ে দিয়েছে। আমি রাস্তায় ইসলামের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে একেবারে চলে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ, আজ থেকে তোমার জায়গা আমার আসহাবে সুফার মাদ্রাসার মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফার মধ্যে আব্দুল্লাহকে জায়গা করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মাদ্রাসা পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা। আসহাবে সুফার মধ্যে হযরত আব্দুল্লাহ কোরআন কারীমের শিখে, হাদিসের দরস শিখে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে অনেক সাহাবীরা এবং মহিলা সাহাবীরা পর্যন্ত ছিল। তারা ওই সময় একসাথে নামাজ পড়তো, পেছনে মহিলারা নামাজ আদায় করত, কিন্তু তাদের পোশাক ছিল একেবারেই শর্ট। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বলতে শুরু করে দিলেন, ও আমার মা বোনেরা, এবং আমার সাহাবীরা, তোমরা নামাজ আদায় করবে যখন পুরুষেরা সিজদা দিবে, তোমরাও সিজদা দিবে। পুরুষের আগে তোমরা সিজদা উঠাইও না, কারণ তাদের লজ্জাস্থান এরকম ভাবে একটু তাদের ফরজ তরফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা মোতাবেক সেইভাবে নামাজ আদায় করতে শুরু করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের গুণাগুলো আস্তে আস্তে সেই জায়গায় যখন অতিক্রম করতে শুরু করে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে বের হবেন। হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমিও আপনার সাথে একদিন সফরে বের হব। মানুষ আছে না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন সফরে যাবে। তিনি এনার সাথে হযরত আব্দুল্লাহ তিনি একটু বায়না ধরলেন। হযরত আব্দুল্লাহ কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহর কেউ নেই, আব্দুল্লাহকে যেতে দাও, আব্দুল্লাহ আজকে আমার সাথে সফরে বের হবে। হযরত আব্দুল্লাহ যখন মরুভূমির মধ্যে হাঁটতেছিলেন আল্লাহ নবীর সাথে, হঠাৎ করে হযরত আব্দুল্লাহর শরীরটা একটু গরম হয়ে আস্তে আস্তে জ্বর এসে গেল। হযরত আব্দুল্লাহ যখন অসুস্থ হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহকে সাহাবায়ে কেরাম ধরলেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আব্দুল্লাহর চেহারাটা বেশি ভালো নয়, মনে হয় দুনিয়াতে আর বেশি দিন টিকবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, কিছু মানুষের চেহারা দেখলে মৃত্যুর আগে বুঝে যায় যে মানুষটা আর টিকবে না, ঠিক কিনা বলেন? ওইরকম আল্লাহ নবী দেখে বললেন যে আব্দুল্লাহ তো হয়তো আর বেশি দিন টিকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ তো কেউ নেই, মা তো থেকে বাপ তো আগেই মৃত্যুবরণ করেছে, মা তো থেকেও নেই, এই দুনিয়ায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আব্দুল্লাহর এই জমিনের মধ্যে আর কেউ নেই। আব্দুল্লাহকে আমার ভয় লাগবে। আল্লাহ যে ইসলামের জন্য, দ্বীনের জন্য তোমার জীবনের সব কিছু হারাইলে, আজ জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল দিয়েছি তোমাকে সবার জন্য। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসিয়া হঠাৎ করে আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে থাকে, এত সুন্দর চেহারা দেখতে দেখতে হঠাৎ করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুনিয়া ইন্তেকাল করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়া থেকে আগমন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জন্য কান্না শুরু করে দিলেন।
আমার আব্দুল্লাহ দুনিয়ার মায়া করে জমিন ছেড়ে চলে গেলেন। এই দুনিয়ায় আব্দুল্লাহর কেউ নেই, তার তো মা নেই, বাবা নেই। এই দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ নেই। তার চোখে চোখানি জড়ায়। দুনিয়াতে আমরা মৃত্যুবরণ করলে আমাদের বাবা মা আত্মীয়-স্বজন সবাই কান্না করে। যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবারা, তাকে দুআও, খবরদার তার সাথে মুশতারি করিও না, তার সাথে যেন বেয়াদবি না হয়, কিন্তু তাকে কাফন দাফন করিও না। আমি নবীজি আমার কামরার থেকে আসতেছি, হুজরাত থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হুজরায় গেলেন। যাওয়ার পরে তার নিজের গায়ে একটা চাদর আব্দুল্লাহর জন্য আল্লাহ বরাদ্দ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা সুতা বাইরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আব্দুল্লাহ, নবীর জন্য, ইসলামের জন্য সবকিছু হারাইছো, নবীজির কুল দিলাম, নবীজির গায়ের একটা চাদর তোমার কাফনের ব্যবস্থা করে দিলাম। এরপরে হযরত আব্দুল্লাহ যখন কবরে নামাইবে, কাফন দাফন শেষ হলো, আব্দুল্লাহকে কবরে নামাবে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তো কেউ নেই, আমি নবী ছাড়া কবরে কে নামবে? আল্লাহর নবী নিজে তার কোলে করে আব্দুল্লাহকে কবরে নামিয়ে দিয়েছে। আব্দুল্লাহকে কোলে করে নামিয়ে আল্লাহর নবী বলে, আল্লাহ, আব্দুল্লাহকে দাও, আমার কোলে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাতে তাকে কবরে চুমিয়ে দেই। আল্লাহর নবী নিজ হাতে আব্দুল্লাহকে কবরের মধ্যে কাফন করে যখন সম্পন্ন করিয়া আল্লাহ রব্বুল আলামিনের দিকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত আঙ্গুল ইশারা করে বলে, আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবীদের কান্নায় কবুল হয়ে গেছে। হযরত ওমর বলে, আব্দুল্লাহকে কপাল একটু সুতা পাইলে জান্নাত। আল্লাহর নবীর চাদর হয়ে গেলেন, আল্লাহর নবীর কোলে শুয়ে মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবীর কোলে করে কবরের মধ্যে নামলেন। আবার আল্লাহর নবী বলতেছে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি, তুমিও রাজি হয়ে যাও। আর এই মৃত্যু যদি, এই লাশটা যদি আব্দুল্লাহ সমস্ত সাহাবীরা শুরু করে দিলেন। কবর চিন্তা করে একটু আল্লাহর ভয় নিয়ে কবরের মধ্যে যাও। কবর কিন্তু অনেক অনেক খারাপ জিনিস, এই জন্য তুমি আমি কবরের মধ্যে কি নিয়ে যাবো? ভয়। কি নিয়ে যাবো? আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, আল্লাহর ভয়কে দিলের মধ্যে তামান্না নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে কি কবরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে থাইকা আমি নবীজির একটা সুন্নতকে আদায় করবে, আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, সে যেন আমি নবীকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আল্লাহর মহব্বত করলো, কিয়ামতের ময়দানে কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি নবীর সাথে জান্নাতে অবস্থান করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আবুল হাসান নবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই যে মৃত্যুবরণ করার পরে যখন ঘোষণা হয়ে যাবে মসজিদে, তখন যখন গোসল করানো হবে, সব কিছু খুলে দেবে। এই যে দাড়িগুলো লাগানো আছে, এই দাড়িটা আমার নবীদের সুন্নাত। আমি কবরের মধ্যে যখন যাবো, ইনি আসছো, আমি কিছু দেখাইতে পারবো না। দাড়িগুলো খুলে বলবো, কবরে যখন আমাকে নামাবে, বলবে, ও আজিজুল হাসান, কবরের মধ্যে কি নিয়ে আসছো? আমি কিছুই বলবো না, এই যে দাড়ি চাই না বলবো, মালাকুল মউত, ফেরেশতারা শোনো, আমি দুনিয়া থেকে কিছু জানতে পারি নাই, আমি আমার রাসূলের সুন্নাত এই দাড়ি নিয়ে আসছি, আমাকে মাফ করে দাও। এই জন্যই মুহতারাম হাজিরিন, কবর কিন্তু খুব খারাপ জায়গা, ভয়ঙ্কর জায়গা। যদি আমার আপনার ইমান যদি মজবুত না থাকে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস না থাকে, ওই কবরের জায়গা ধরা খাইতে হবে। এই জন্য কবরের চিন্তা করুন। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়।
জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। 6 দিনেতে নখ খসে যাবে, 9 দিনেতে চুল। 6 দিনেতে নখ খসে যাবে, 9 দিনেতে চুল। কবর গৃহের সামনেতে করোনা কবুল কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। 17 দিনের পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 17 দিনের পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিনের পর দেশ মানবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে 90 দিনে হাড়গুলো সব আলগা হয়ে যাবে কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। ঠিক বলেন, কবর কিন্তু জায়গা ভালো নয়। কবরের একটু সামাল নিয়ে যাবেন। যদি কবরে আপনার আমার ইমাম একটু সামাল নিয়ে যাইতে পারে, নামাজ রোজা হজ জাকাত এগুলো নিয়ে যাইতে পারি, আমি বলি আমার স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি, আমি বলি স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করে যেতে পারি, তাহলে সে আমি কামিয়াবি হবো কবরে। নিজের আমাকে কবরে ধরে খাইতে হবে। কবর থেকে বিধানে ফুলসিরাতে সমস্ত জায়গায় বলে মৃত্যুর পরে কোন 18টি গাঠি হবে, 19টি গাঠি হবে। বলে প্রথম গাঠির নাম হলো কবর। কবরে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, বাকি 19টা গাঠি তার জন্য ধরা। আর যে ব্যক্তি কবর থেকে রেহাই পাবে, বাকি 18টি গাঠি তার জন্য সহজ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য মিস্টার হাজির, আমরা এখন কবর চিন্তা করে দুনিয়ায় কতদিন আর আসবো, আসি কতদিন আর বাঁচবো। কিসনে আয়া হো, কাহা কো রাহা হো, আখের রমজান কিয়া হো। দুনিয়াতে কি জন্য আসছি, কি করতেছি, আখের যে সফলতা হবে, আখের যে সর্বশেষ আমার যে আমলটা হবে, সেটা আমার কি হবে।